এক আল্লাহর বান্দা মূর্তি পূজা করে, একটা মূর্তি সামনে নিয়ে সানাম 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 বলে জিকির করে। হঠাৎ তার অজান্তে জবান থেকে সানাম শব্দ বের হওয়ার পরিবর্তে বের হয়ে গেল সমাদ, আল্লাহুস সামাদ। এত বছর যে সানাম সানাম বলে ডাকছে কোনো আওয়াজ নাই, আজ সমাদ শব্দ যখন বের হয়ে গেল সাথে সাথে গাইবি আওয়াজ, লাব্বাইকা ইয়া আবদি। আল্লাহর বান্দা বলেন, এত বছর আমি সানাম সানাম বলে ডাকলাম, কোনো জবাব নাই। আজ আমার জবান থেকে সমাদ শব্দ বের হলো, জবাব আসলো, কে আপনি? আবার জবাব আসলো, আনা রব্বুক, আমি তোমার রব। আমি অপেক্ষায় ছিলাম কখন তুমি আমাকে রব বলে ডাকবা, আল্লাহ বলে ডাকবা, আমার দরজায় ফিরে আসবা। কারণ তোমাকে কথা বলার শক্তি তোমার মা বাবা কেউ দেয় নাই, আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিলাম। দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে যখন পাঠিয়েছি, তুমি দাঁড়াইতেও পারো না, কথা বলতেও পারো না। তুমি দুনিয়াতে আসার পরে তোমার একটাই পুঁজি, কান্নার আওয়াজ। আর তোমার কান্নার আওয়াজ দিয়া কখন কি তোমার প্রয়োজন, এই প্রয়োজনটা তোমার বাবাও বুঝে না, একমাত্র তোমার মা বুঝে। বুঝে সব আয়োজন করেছে। তুমি কান্না করেছো, বুঝাইতে চেয়েছো তোমার বড় ক্ষুধা লাগছে, মা তোমার কান্নার ভাষা বুঝে খানার আয়োজন করেছেন। তুমি কান্না করেছো, মা সারা বাবা পর্যন্ত বুঝে নাই। বাবায় বলে, বাচ্চা কাঁদে কেন, খানা দেও। মা বলে, 5 মিনিট আগে খানা দিয়েছি, আবার কেন খানা দিব? বাবায় বলে, তো কান্না করে কেন? মা বলে, এই কান্নাটা তার ঘুমের আগের কান্না, খানার কান্না না। ঘুম যাবে বিদায় বাচ্চা এখন কান্না করে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠানোর পর একটা মা বাবাও কোনোদিন আমাকে বলে নাই কথা বলার শক্তি দাও। কোনদিন তোর মা বাবা বলে নাই আমার সন্তানের দাঁত নাই, দাঁত দাও। হাঁটতে পারে না, হাঁটার শক্তি দাও। যখন যেটার প্রয়োজন আমি আল্লাহ চাওয়ার আগে সব ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ পাক সব কিছুর আয়োজন করেছি। তোরে হাঁটার শক্তি দিলাম, কথা বলার শক্তি দিলাম, দেখার শক্তি দিলাম। এখন তুই কচি কণ্ঠে আব্বু বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়। কচি কণ্ঠে তুই আম্মুকে আম্মু বলে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়। আমি আল্লাহ বাধা দেই নাই। তুই মাকে মা বলে ডাকবি, বাধা নাই। বাবাকে বাবা বলে ডাকবি, বাধা নাই। কিন্তু তোর মা বাবা সামান্যতম তোমার খানা দানা, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করেছে। আর আমি আল্লাহ যে তোরে জিহ্বা নামের মেশিন দিয়ে কথা বলার শক্তি দিলাম। আমি আল্লাহ অপেক্ষায় থাকি। মাকে ডাকো, বাবাকে ডাকো, মাঝে মাঝে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবা। যদি একবার আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহ তোমার দিলের হালাত জানি, চাওয়ার আগে সব ব্যবস্থা করে ফেলবো। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকতু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। कमा फव्वल मकानन अला मकान व इंसानन अला इंसान। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله.
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है आजो चीज को भी सुबह को भी शाम दुनिया है आजो चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज़ है काबिल तो बहुत है मकबूल है शाज़ है काबिल तो बहुत है आए ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आए ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ ফতুল্লাহ থানা শাখার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 22 জানুয়ারি 2026 ঐতিহাসিক ফতুল্লাহ ডিআইটি মাঠে আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মুফতি আবু বকর সিদ্দিক কাসেমি দামাত বারাকাতুহুম প্রধান অতিথি मौलाना अब्दुल अव्वल साहेब दामत बरकातुहुम विशेष अतिथि मुफ्ती अब्दुल सबूर कासिमी दामत बरकातुहुम मनिटरे सामबारो अन्यान्य हजरत उलामाए केराम अत्र अंचलेर विभिन्न स्थान थेके आगत आल्लाह पाकेर आशिकीन जाकिरिन शाकिरिन मुहिब्बिन मुरब्बियान एजाम कलिजार टुकरा आमार समबयसी युवक बंधुगण स्नेहेर छोट भाई पर्दार आड़ाले मा बोनेरा আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন এখনো যারা অসুস্থ ঘরে বিছানায় হসপিটালে আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন উলামায়ে হযরত আলোচনা করেছেন এবং আলোচনার সামনে চলবে আমি মাঝখানে দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি
ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা পরিপূর্ণ হারাম। আয়াত হাদিসের তরজমা শেষ। হাদিসে রাসূল যে কথা বললেন যে দুনিয়াতে আল্লাহ ব্যতীত বা আল্লাহকে অসন্তুষ্ট করে অন্য কারো হুকুম মানা যাবে না। এখন এখানে কয়েকটা কথা, আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম যারা মানে, এই লোকগুলো কারা, এদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। দ্বিতীয়ত, অন্যের হুকুম মানে সে অন্য লোকগুলো কারা, যাদের হুকুম মানে আল্লাহকে বাদ দিয়া, এটাও আমাদের বুঝতে হবে। তৃতীয়ত, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না, তার কারণ কি? সংক্ষেপ কথা, দুনিয়াতে যারা আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুমকে প্রাধান্য দেয়, এই লোকগুলোকে এক কথায় বলা যায় এরা দুনিয়া লোভী, স্বার্থপর। দুনিয়া লোভী, স্বার্থপর। এই দুনিয়া লোভী, স্বার্থপর যারা, এদের ব্যাপারে আল্লাহর রাসূল কি বলেছেন? قال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة। দুনিয়ার লোভ, ভালোবাসা সব ধ্বংসের কারণ। সাউন্ডটা ডাউন হলো কেন? উপরে উঠাও। দুনিয়ার লোভ সব ধ্বংসের কারণ। যত মানুষ দেখেন লাইনচ্যুত হয়ে গেছে সারা দুনিয়া, কিসের লোভে বলেন? জোরে বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তুল্লাবুহা কিলাব। অথবা দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। হযরত আলী এক সময় রাসূলের আপন লোক, চাচাতো ভাই, পরে সাহাবী, পরে জামাতা, যিনি 7 থেকে 12 বছরের মাঝখানে এসে রাসূলের হাতে হাত দিলেন। নবীজি কলিজা ভরে দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়ুন বাবুহা। আমি মুহাম্মদ ইলম হিকমতের ঘর, আর এই ইলম হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়া একটা মৃত জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায় এরা কুকুরের মতো। একটা গরু যদি মরে যায়, এগুলো খাওয়ার জন্য মূলত 3 শ্রেণীর প্রাণীরা পাগল পাড়া হয়ে যায়। খুব খেয়াল করেন, মৃত জন্তু চতুষ্পদ, এগুলো খাওয়ার জন্য কয় শ্রেণীর প্রাণীরা পাগল? শিয়াল, শকুন আর কুত্তা। শিয়াল, শকুন, কুত্তা। হযরত আলী শিয়ালের কথা না বলে দুনিয়াদারদেরকে কুকুরের সাথে তুলনা দিলেন, শকুনের সাথে না দিয়া। কারণ কি? এর কারণ হলো দুনিয়া লোভীরা যেই পরিমাণ দুনিয়া দুনিয়া করে পাগল পারা থাকে, অল টাইম নামাজে দাঁড়াইলেও দুনিয়া, ঘুমের মধ্যেও দুনিয়া,
এই লোকগুলো শিয়ালের মতো না, এই শকুনের মতো না, কিসের মতো? কুকুরের মতো। বলে কারণ? শকুনে এই মৃত জন্তু দিনের বেলা খায়, রাতে রেস্ট নেয়। শিয়ালে বলেন না কেন? রাতে খায়, দিনে কুত্তা দিনেও খায় রাতেও খায়, অল টাইম পাগল। আর খায় কি? নিজে সব খেতে চায়, শেষে নিজে মোটেও পায় না। এই দুনিয়া 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 যারা করে, এরা দিনেও খায় রাত্রেও খায়, ঘুমের মধ্যেও দুনিয়া, হাঁটতে চলতে সর্ব অবস্থায় দুনিয়া। শেষ পর্যন্ত এই দুনিয়া দুনিয়া কইরা ওর ডানে বামের বন্ধুরা সব খায়, ও নিজে কিছুই পায় না। কি 10 তলা বিল্ডিং ওয়ালা বিল্ডিং কামাই করলো বানাইয়া, এখন কলা পাতা বিছায় জঙ্গলে ঘুমায় কেন? হারামে কি নাই? আরাম নাই। তাহলে দুনিয়া লোভীরাই আখেরাতের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই। দুনিয়া লোভীরাই আহলে হকের বিরুদ্ধে চলে যায়, আলেমদের বিরুদ্ধে যায়। আবার আলেমরাও যে যদি লোভে পড়ে যায়, তারাও উল্টা পাল্টা হয়ে যাবে। এই লোভ 3 প্রকার। দুনিয়ার লোভ কত প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের, চেয়ারের লোভ, ক্ষমতার লোভ। আর একটা হলো টাকা পয়সার লোভ, আর একটা হলো যৌবনের লোভ। ফেরাউন ফকির থেকে ধনী, ক্ষমতার চেয়ারে বসে বলল, আমি নিজেই তো খোদা। শুধু খোদা না, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় খোদা। কিসের লোভ? কিসের লোভ? ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ। ক্ষমতার লোভে পড়ে নমরুদ ইব্রাহিম নবীর সাথে কি না বেয়াদবি করলো, ফেরাউন মুসা নবীর সাথে বেয়াদবি। এরকম সবাই। কারুন লোভে পড়ে মুসা নবীর সাথে বেয়াদবি করলো। কিসের লোভ জানা থাকলে বলেন তো? টাকার লোভ। কারুনের কিসের লোভ? টাকার লোভ। যাকাত দেয় না। আমাদের দেশে 3 লাইনের লোভী আছে না নাই? ক্ষমতার লোভে ইমামের উপরে হামলা, ক্ষমতার লোভে আলেমদের বিরুদ্ধে কথা। কি বলে হুজুরেরা আবার কেন রাজনীতি করে? মক্কার কাফের মুশরিকরা বলতো, মোহাম্মদ যদি নবী হয় তো বাজারে যায় কেন? নবীরা বাজারে যাবে না। কোরআন হাদিসে যা আছে, আল্লাহ যা করতে বলেছেন, আল্লাহর হুকুম অনুযায়ী করলেই সেটা ইবাদত, এবং সেটা করবে, এতে কোনো বাধা নেই। তো ক্ষমতার লোভে পড়ে বহু মানুষ নিজেকে ধ্বংস করে ফেলেছে। আবার কেউ টাকার লোভে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, হালালকে হারাম, হারামকে হালাল, শুধু টাকার লোভে পড়ে ভালো ভালো জিনিসকে 2 নাম্বার করে মিথ্যার আশ্রয় নিয়ে এরপরে বিক্রি করে। টাকার লোভ। কি বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এই কথা যারা দোকানে লেখে, কিসের লোভ? কথা বলেন না কেন? টাকার লোভ। টাকার লোভে পড়ে একটা চায়ের দোকানওয়ালা চায়ের দোকান দেয় সুদের টাকায়। কিসের লোভ? টাকা। সুদের টাকায় ব্যবসা, ফ্যাক্টরি। আবার আপনারা এদেরকে নিয়ে মাথায় তুলে ঢুকাইছেন এমন জায়গায়, পৃথিবীতে মসজিদ থেকে দামি কোন জায়গা আছে? আছে? সেই জায়গার সব সদস্য একটা সুদখোর হলো কেন? মসজিদের কমিটির মধ্যে সুদখোর আসলো কেন? যেই সুদখোর অল টাইম তার মা, আপন মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত, যেই সুদের সাথে জড়িত বান্দার
নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না, সে মসজিদের মতো জায়গার দায়িত্বে আসলো কিভাবে? এই জনগণের কারণে। জনগণ টাকার লোভে পড়ছে, আর এদেরকে টাকার লোভ দেখাইয়া তারা আবার ক্ষমতার লোভ পরে ক্ষমতা অপব্যবহার করে। কেমন লোভে পড়ছেন আপনারা? অপেক্ষায় আছেন আসবে কবে সে ভোটের আগের রাত, টাকায় সব বিক্রি হয়ে যাবেন পশুর দামে। পশুর দামে বিক্রি হলেও তো ভালো। বাজারে একটা ভালো মানের মুরগি কিনলে 800 থেকে 1000 টাকার প্রয়োজন। ভালো মানের একটা ছাগল কিনলে ফতুল্লায় 15 থেকে 20,000 টাকার প্রয়োজন। একটা গরু কিনলে কত? 1 লাখ। আর সোনার বাংলার আশরাফুল মখলুক আপনারা ভোটের আগের রাতে বিক্রি হবেন বাজার দরে 500 টাকায়। তার মানে আপনার দামটা ছাগলের সমানও নাই। কি বুঝলাম? যে আপনি ছাগলের থেকেও খারাপ, আপনি গরুর থেকেও খারাপ, আপনি শূকর থেকেও খারাপ, আপনি কুকুর থেকেও খারাপ। আপনি মানুষ না অমানুষ। আপনি কি অমানুষ? যেই চোরারা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওরা আজীবন বউয়ের গোলাম হয়ে থাকে, কথা বলতে পারে না। এই নেতা ফেতা গো টাকা খাইয়া এরপরে এগো আল্লাহর ঘরের মধ্যে ঢুকানো হলো। ঢুকাইছে ভালো, মসজিদ মেরামত করবে, এরা ইমাম আলেমদের উপরে মাস্তানি করে। আর আপনারা তাকায় তাকায় মজা নেন না। এটা অমানুষের কাজ, মানুষের কাজ না। মানুষ কখনো টাকায় বিক্রি হয় না, টাকায় বিক্রি হয় পশু আর অমানুষ। আপনি ভোট দিবেন ভালো কথা, যাকে মনে চায় দিবেন হিসাব করে, সেখানে টাকা নিবেন কেন? আপনাকে ভোট দিতে বলে কেন? ভোট দেওয়ার প্রয়োজন কি আপনার? হারাম খুরি করে ভোট দিয়া লাভ কি? কিছুদিন পরে আবার দেখেন না, মাইয়ের উপরে হামলা, বউয়ের উপরে হামলা, চিল্লা চিল্লি করে, গাইবি আওয়াজ আসতেছে 500 টাকায় সব কিনে ফেলেছি, চিল্লাও কেন? তোর মেয়ে তোর স্ত্রীর ইজ্জত সব আমরা কিনে ফেলেছি। এজন্য জনগণ ভালো হলে নেতারাও ভালো হয়, জনগণ হারামি হলে নেতারাও হারামি হয়। জনগণ আগে হারাম পচা পায়খানা খাইয়া নেতাদেরকে শিখায় তোমরাও আবার আমগো জায়গায় বসে আমাদেরটা খাইও। তাহলে নেতার দোষ কি? চেয়ারম্যানের গালি দেন কেন? চেয়ারম্যান তো আগে হারাম খায় নাই, আপনারা খাইয়া ভোটের আগে তাকে শিখাইছেন। টাকার বিনিময়ে 1 নম্বরে যদি কেউ টাকা খেতে চান, আমার বয়ানে যে হেদায়েত তা তো না। যদি কেউ প্রার্থী থেকে টাকা খেতেই চান, যে আপনি হুজুরের কোনো তাবিজে ফিরবেন না, তাহলে আপনি বেশি খাবেন, জেনে শুনে খাচ্ছেন। নাম্বার 2, ওয়াদা করবেন যেই চোরারা টাকা দিবে ওদেরকে ভোট দিবেন না। পারবেন? পারবেন? ওরা 2 নম্বর, 1 নম্বর নয়। আমাদের কাছে দোয়া চায় 13 প্রার্থী, এমপি হবে কয়জন? 13 জনের দোয়া চাইতেছে, 13 জন এমপি হবে? হ্যাঁ, কি দোয়া করব? আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে, জাতির কল্যাণ হবে, ইসলামের উপকার হবে, তাকে বিজয় করো। এর থেকে আর ভালো দোয়া আছে? কিন্তু ইসলামের নাম নিয়ে যেন কেউ ভণ্ডামি করার সুযোগ না পায়। বিবেক দিয়া কাজ করবেন। 2 নম্বর লোকেরে দিবেন না। 2 নম্বর কারা? দুনিয়া লোভী যারা, দুনিয়া লোভী যারা। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে দুনিয়া লোভীরা আল্লাহর হুকুম অমান্য করে দুনিয়াতে অন্যের হুকুম মানে, নেতার হুকুম, মা বাবার হুকুম। এক কথায় আল্লাহকে বেজার করা যাবে না। প্রশ্ন হলো বেজার করা যাবে না কেন?
বলে দুনিয়াতে আল্লাহকে বেজার করে কাকে খুশি করবা? যাকে করবা সে স্বার্থপর, চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ আমাদেরকে ভালোবাসেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন দুনিয়াতে কেউ দেয় নাই। দুনিয়া দেয় দেয় বলেও দেয় না, আর যতটুকু দেয় তা খোঁটা দিয়া ধ্বংস করে দেয়। আর আমার আল্লাহ দেওয়ার দরজা অল টাইম খুলে রাখছেন, অল টাইম। রাতের গভীরে তুমি আল্লাহকে ডাকবা, আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আবদি। এক সেকেন্ডের জন্য দরওয়াজা বন্ধ নাই। সমুদ্রের মাঝে গিয়া যদি ডাক দাও ইয়া রব, আমার আল্লাহ সেখানেও জবাব দিবেন লাব্বাইকা ইয়া আবদি। আমার আল্লাহকে মহিলারাও ডাকলে জবাব দিবেন, পুরুষেরাও ডাকবে জবাব। এমন কি কোন বিধর্মীয় যদি আল্লাহকে ডাকেন আল্লাহ জবাব দেন। দুনিয়াতে যে তোকে কিছু দেয় সব স্বার্থপর। তাকায় দেখ, স্বার্থে আঘাত লাগার কারণে মা সন্তানকে মেরে ফেলেছে, আবার সন্তান মায়ের গায়ে হাত তুলে স্বার্থের কারণে। আর আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমি আল্লাহ পাক এত মায়ার দরজা দিয়ে আমি তোকে আদর করি। আমি যদি সামান্যতম স্বার্থপর হইতাম, আমার দেওয়া পানি, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাও, আবার আমার দেওয়া নেয়ামত ভোগ করিয়া আমার হুকুম মতো নামাজে যাও না। ফজরে তোরে ডাক দিলাম আয়, মসজিদে গিয়া হাজিরা দাও, মসজিদের হাজিরায় তোমাকে পাওয়া যায় নাই। আমি আল্লাহ বেজার না। আবার তোমাকে জোহরের হাজিরায় ডাক দেওয়া হলো মুয়াজ্জিনের দ্বারা, জোহরের হাজিরায় যাও নাই। আমি আল্লাহ তোমাকে আবার আসরে ডাক দেওয়ার ব্যবস্থা করলাম, আমি রাগ করি নাই। যদি আসরও আসতে পারো, ফজর জোহরের সব গুনাহ মাফ করে দিব। বান্দা আসরও আসো নাই, আমি আল্লাহ রাগ না করে আবার মাগরিবে ডাকার আয়োজন করলাম। আসো নাই, এশায় ডাকলাম, সেখানেও হাজিরা দাও নাই। মুয়াজ্জিনের মাধ্যমে ডাকার পর, আলেম ওলামার ডাকার পরেও আসো নাই। এবার আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমি আল্লাহ নিজে রেডি হয়ে গেলাম, আমি নিজেই তোমাকে ডাকার জন্য হাজির হব। আমি আল্লাহ নিজেই ডাকার জন্য রেডি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ ভাগে ডাকতে আসেন। প্রথম আসমানে এসে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। কে গুনাহ করেছো? পাহাড় পরিমাণ গুনাহ করেছো 20, 30, 40, 50 বছরে। আমি রব ডাকতে আসছি, ক্ষমার দরজা খুলে ডাকতেছি। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। একবার যদি বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলো, ইয়া রব্বি গফিরলি, ও রব আমাকে দয়া করে মাফ করে দেন। আল্লাহ বলেন, তোর গুনাহ করিয়া পাহাড় বানাইতে লাগছে 50 বছর, আর আমি তোকে ক্ষমা করতে 1 সেকেন্ডেরও সময় লাগবে না। আমি আল্লাহ পাক তোকে ক্ষমার জন্য ডাকতেছি। ওঠ। গভীর রজনীতে জমিনের সব নীরব, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, সব প্রাণীরা ঘুমায়। এই সময় আমি ডাকতেছি, জবাব দাও। ওযু বানায় যদি একবার সিজদায় গিয়া কান্না করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করব।
কারণ আমি চাই না কেউ জাহান্নামের দরজা দিয়া ঢুকবা। কারণ আমি আল্লাহ জানি জাহান্নাম কত ভয়ঙ্কর, আর তুমি বান্দা কতই দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ চাই না আমার মোহাব্বতের বান্দা জাহান্নামে যাবে। আমি আল্লাহর জন্য ক্ষমার দরজা খুলে বারবার ডাকতেছি। আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম, যারা আমার দেয়া নিয়ামত ভোগ করি আমার হুকুম মানো না, নামাজ রোজা করো না, দাড়ি ওসার রাখো না, আমি আল্লাহ ঘুমের মধ্যে তোকে এমন ঘুম পাড়ায় দিতাম আর সজাগ হতে পারতি না। আমি আল্লাহ চাই না তুমি গুনাহ নিয়ে আমার আদালতে আসবা। আমি আল্লাহ বারবার তওবার দরজা দিয়া ডাকি, বান্দা পেছনের গুনাহ থেকে ক্ষমা চাইয়া নতুন ভাবে তওবা করে ইবাদতের ময়দানে দাঁড়ায় যাও, আমলের ময়দানে আগায় যাও। আর তওবা করো, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আল্লাহর হুকুমের বাহিরে চলবা না। তওবা করে যদি আর আল্লাহর রহমতের দরজায় যদি দাঁড়াইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ বলেন, আমি আল্লাহ তো তোমার খানার আয়োজন করেছি, তোমার ঘুমের আয়োজন করেছি, তোমার চলাফেরার আয়োজন করেছি। ও বান্দা, আমি আল্লাহ তোমার যা প্রয়োজন ব্যবস্থা করে দিলাম। দুনিয়াতে চলার জন্য আলোর প্রয়োজন, সূর্য আর চাঁদ দিয়ে আলোর ব্যবস্থা করে দিলাম। দুনিয়াতে চলার জন্য তোমার খানার প্রয়োজন, আমি আল্লাহ মোহাব্বত করে ভালো খানার আয়োজন করে দিলাম। খানা তো আমি পিপিলিকারও দেই, গর্তের সব প্রাণীর খানা আমি দেই, নদীর মাছের খানাও আমি দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই। কিন্তু বান্দা তোমার খানাটা আলাদা পিওর করে বানিয়েছি। বান্দা তুমি ভাত খাও, চালটা আমি কাভার করে দিলাম, রুটি খাও, গমটাও কাভারে আটকায় দিলাম, যাতে তোমার কোনো দূষিত কিছু বাহির থেকে প্রবেশ করার সুযোগ না পায়। স্বচ্ছ পানির প্রয়োজন, পানি দিলাম, ময়লা ধুয়ে নাও। তোমার চাল আর রুটি রেডি, এখন খাওয়ার জন্য তোমার প্রয়োজন সবজি তরকারি। আমি আল্লাহ কুদরতের দ্বারা তরকারির আয়োজন করে দিলাম, তরকারিও রেডি, পাকানোর জন্য মশলা দরকার। আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমার মশলারও ব্যবস্থা করলাম। পেঁয়াজ রসুন সব নিয়ামত আল্লাহ দান করেছেন, কোন দুনিয়াওয়ালারা দান করে নাই। আল্লাহ বলেন, বান্দা তোমার শরীরকে তাজা রাখার জন্য সব ব্যবস্থা করলাম। তরকারি ভালো লাগে না, মাছ খাবা, মাছ কত ধরনের মাছ দিয়া দিলাম, খাও, কাবারে আটকায় দিলাম যেন ময়লা তোমার ভেতরে না যায়। গোশত খাইবা, হাজারো ধরনের হালাল পন্থায় গোশতের আয়োজন করলাম। এত কিছু দিয়া আমি আল্লাহ তোমার থেকে কোনো টাকা চাই না, পয়সা চাই না। আমি চাই তুমি ব্যবসা করো, তুমি চাকরি করো, লেখাপড়া করো, সবগুলোকে তুমি ইবাদত বানায় করো। নবীর তরিকায় যদি করতে পারো, তোমার ব্যবসাটাও ইবাদত হবে। নবীর আদর্শ মেনে যদি ঘুমাইতে পারো, ঘুমটাও ইবাদত হবে। নবীজির আদর্শ মেনে যদি খানা খাও, ইবাদতে পরিণত হয়ে যাবে। নবীজির আদর্শ মেনে তুমি চাকরি করো, ইবাদত হয়ে যাবে। আর আমি আল্লাহ ইবাদত করনেওয়ালাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ইবাদত অনেকে মনে করে তসবিহ নাও, পাগড়ি লাগাও, মসজিদে গিয়া জিকির আজকার করো, তেলাওয়াত করো, নামাজ পড়ো, ইবাদত শেষ। না, দুনিয়াতে তুমি যখন যা করবা সবগুলো রাসূলের আদর্শ মতো করো, সব ইবাদত। আল্লাহ পাক সে নিয়ম পদ্ধতি কোরআনে রাসূলের মাধ্যমে হাদিসে দিয়েছেন। পরিবার কেমনে চালাইবা, নবীজি নিজে প্র্যাকটিক্যাল দেখায়া গেছেন, থিওরিক্যাল পদ্ধতিও কোরআন হাদিসে দিয়েছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র সব বিষয় ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? আছে। মাইনা নবীর আদর্শ মতো চললেই সব কিছু তার ইবাদতে পরিণত হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করেন। আরো আস্তে করে বলি, বিশাল আয়োজন।